সুপ্রিয়ার সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি 294। পুলিশের চাকরির দাবিতে ভবানী ভবনের সামনে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চাকরির ব্যবস্থা হচ্ছে না, নিয়োগ আটকে রয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রণক্ষেত্র ভবানী ভবন চত্বর। কনস্টেবল পদে চাকরির দাবিতে চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল ভবানী ভবন চত্বর। বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের অভিযোগ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ডিসি সাউথ আকাশ বাঘারিয়া। জিপির সাথে যাদের সাথে আপনার অভিযোগ আছে ওদের সাথেও কথা হয়েছে। এখন আমরা টেক আপ করছি, ফলো আপ করছি যাতে এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব করা যেতে পারে। লিখিত আশ্বাস ছাড়া তারা আন্দোলন থামাবেন না বলে দাবি বিক্ষোভকারীদের। ডেট চাই না, আমরা জয়েনিং চাই। এরকম মিথ্যা প্রতিশ্রুতি চাই না, ডেটের পর ডেট চাই না, আমরা জয়েনিং চাই। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চাকরি হচ্ছে না, অনেকের কাছে নিয়োগপত্র রয়েছে। ভিত্তিহীন অভিযোগের কারণে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তাদের চাকরি নিশ্চিত না করলে আরও বৃহত্তর আন্দোলনে যাবে বিক্ষোভকারীরা বলে দিন জানায় তারা। রিপাবলিক বাংলা। অভিনেতা বিধায়ক হিরণের সন্ধান চেয়ে পোস্টার পড়ল খড়গপুর শহরে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। গোটাটাই ঈর্ষার বহিঃপ্রকাশ। খড়গপুর শহরে বসেই রিপাবলিক বাংলার প্রতিনিধিকে বললেন বিজেপি বিধায়ক। পাল্টা খোঁচা দিতে ছাড়ল না তৃণমূলও। সন্ধান চাই নিখোঁজ তারকা বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়। সৌজন্যে খড়গপুরের সাধারণ মানুষ। এই পোস্টারই ছেয়ে গিয়েছে খড়গপুর শহর জুড়ে। ইন্দা, পুরাতন বাজার, কৌশল্যা মোড়, গোলবাজার, খড়িদা সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে পড়েছে পোস্টার। অভিযোগ, ভোটের পর থেকে নাকি এলাকায় দেখা যায়নি বিধায়ককে। রাজনৈতিক মহলের ধারণা, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বই পোস্টার দিয়েছে এলাকা জুড়ে। পুরসভা নির্বাচন আসছে, হার নিশ্চিত জেনে তৃণমূল এই অপপ্রচার করছে বলে অভিযোগ বিজেপির। সামনে পৌরসভা নির্বাচন, গোহারান হারবে, ওই জন্য মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে, আর কিছুই নয়। যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ, সেই বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়কে সহজেই পাওয়া গেল খড়গপুরের প্রেমবাজার সোসাইটির বাড়িতেই। ঈর্ষান্বিত হয়ে তৃণমূল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ বিধায়কের। পোস্টারিং করে একটা মিথ্যে অপপ্রচার, বিভ্রান্তিমূলক অপপ্রচার করে, এবং যে খরচা করছো, এটা তো পয়সা লাগছে, একটা কাগজে লিখছো, হাতে লিখছো কি ছাপাচ্ছ হোয়াট এভার, সেই পয়সাটা দিয়ে অ্যাটলিস্ট গরিব মানুষকে একটুখানি খাইয়ে দাঁড়িয়ে এসো না, কিছু গরিব মানুষের উপকার করো। নতুন বিধায়কের নিজের কাজ বুঝতে সময় লাগতে পারে, কিন্তু তার প্রতিটা মুহূর্ত এলাকায় থেকে জনসংযোগ করা উচিত বলে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা তাপস চট্টোপাধ্যায়ের। যে কোনো জনপ্রতিনিধিরই উচিত জনগণের সঙ্গে যোগাযোগ রাখা। কাজের সীমাবদ্ধতা থাকে, সবে নতুন বিধায়ক, সবাই সবটা বুঝে উঠতে পারেছেন এমন না, কিন্তু যিনি কাজের হবেন তিনি প্রমাণ করে দেবেন, মানুষের সঙ্গে থাকবেন, সব কিছু থাকবেন। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক তারকা প্রার্থী নিয়ে ভোটের আগে থেকেই শুরু হয় তর্ক বিতর্ক, কিন্তু ভোটের জয়ের পর নতুন রাজনৈতিক পরিচয়ের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন তারা। এরই মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করল খড়গপুর শহরের পোস্টার। খড়গপুর থেকে সৈকত সাঁতরার রিপোর্ট, রিপাবলিক বাংলা। সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে শিশু স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র তৈরি ঘিরে রাজনৈতিক বিতর্ক কোচবিহারে। শিশু মঙ্গল সমিতির উদ্যোক্তা তথা তৃণমূল নেতা উদয়ন গুহকে নিশানা মিহির গোস্বামীর। পাল্টা বিজেপি নেতাকে তোপ উদয়ন গুহর। শিয়রে করোনার তৃতীয় ঢেউ, আর তৃতীয় ঢেউয়ে বেশি করে করোনা আক্রান্ত হতে পারে শিশুরা। এই পরিস্থিতিতে শিশু স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্র তৈরি ঘিরে রাজনৈতিক বিতর্ক কোচবিহারে। দিনহাটা শিশু মঙ্গল সমিতি নামে সংস্থা তৈরি করে মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে তৈরি হচ্ছে শিশু সুরক্ষা কেন্দ্র। মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি নিয়ে উদয়ন গুহকে নিশানা করলেন বিজেপি নেতা মিহির গোস্বামী। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কি এতই করুণ অবস্থা যে বেসরকারি ব্যক্তিদের দিয়ে সরকারি হাসপাতালের পরিকাঠামো বাড়ানোর জন্য টাকা তুলছেন একজন তৃণমূলের নেতা।
মিহির গোস্বামীর নিশানার পাল্টা বিজেপি নেতার বিরুদ্ধে তোপ দেখেছেন শিশু মঙ্গল সমিতির উদ্যোক্তা তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। একটা হাসপাতালের উন্নয়ন করতে আমরা আমাদের ব্যক্তিগত অর্থ ব্যয় করছি, তাতে কার কি অসুবিধা, কার কি সমস্যা আছে? উনি যেটা আমি কেউ যদি একটা বলে যে আমি হাসপাতালকে একটা ইয়ে কিনে দেবো, এসি কিনে দেবো, কি একটা পাখা কিনে দেবো, তাতে কার কি সমস্যা? করোনা আবহেই শিশু সুরক্ষা কেন্দ্র তৈরি ঘিরে রাজনৈতিক বিতণ্ডায় সরগরম কোচবিহার জেলার রাজনীতি। কোচবিহার থেকে কিংসুক দত্ত, রিপাবলিক বাংলা। ফের শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। পূর্ব মেদিনীপুরের এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, আপনাদের হাতে রাজ্য সরকার থাকলে আমাদের হাতে কেন্দ্রীয় সরকার রয়েছে। প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ প্রশাসনকে নিশানা শুভেন্দুর। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভোট পূর্ববর্তী ও পরবর্তী হিংসা ও বিজেপি নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। আপনাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে, আমাদের হাতেও কেন্দ্রের সরকার আছে। নরেন্দ্র মোদী কাশ্মীরকে সিধা করেছেন। মুফতি মোহাম্মদ শহীদ ওমর আব্দুলরা কোনোদিন ভাবতে পারেননি যান কাশ্মীরের ডাল লেকে সবুজ পতাকা ওড়ে না, ভারতের তেরঙ্গা পতাকা উঠছে ওখানে। বিজেপি কর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে এর আগেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার এসপি অফিসের সামনে শুভেন্দুর হুমকি, 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন প্রায় 1 লক্ষ মানুষের জমায়েত করবেন তিনি। বিক্ষোভ ও ডেপুটেশন ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিস চত্বরে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঘরে ক্যান্সার আক্রান্ত মেয়ে, কিন্তু ভোট পরবর্তী হিংসার জেরে ঘরে ফিরতে পারছেন না বিজেপি কর্মী জয়দেব দাস। খবর প্রকাশ্যে আসতেই তাকে ঘরে ফেরার আহ্বান জানালেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান। ভোট পরবর্তী হিংসার জের, ঘর ছাড়া বিজেপি কর্মী, ঘরে রয়েছে ক্যান্সার আক্রান্ত মেয়ে, কিভাবে হবে চিকিৎসা? দিশেহারা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাসিন্দা জয়দেব দাস ও তার স্ত্রী। মন্ত্রীর কাছে দরবার করেও কোনো লাভ হয়নি, এমনই অভিযোগ। হ্যাঁ গিয়েছি, তা উনি বলছে কোনো কথা হবে না, বলছে তোমার স্বামীর কোনো কথা হবে না, না উনি বিরুদ্ধে পার্টি করে। বিজেপি কর্মী জয়দেবের দাবি, ভোটের পরই তার উপর হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। এরপর থেকেই ঘর ছাড়া রয়েছেন তিনি। এই কি বিজেপিকে ভোট দিয়ে কি আমরা অপরাধ করেছি না কি করেছি? আমাদের দোকান বন্ধ এবং আমাদের ক্যান্সারের রোগী আমার মেয়ে, তাকে চিকিৎসা করাতে পারছি না, হচ্ছে না, এখন আমাদের বিষ খেয়ে যা মরতে হবে, যা অবস্থা। ঘরে ফিরে আসুক বাবা, চোখের জলে কাতর আবেদন বিএ 3য় বর্ষের ছাত্রী শ্রাবন্তী দাসের। বাবা তো যা 2 তারিখের রেজাল্ট বাড়ার পর থেকে বাবা আসতে পারেনি, ওখান থেকে কোথায় চলে গেছে জানি না। খবর পেয়ে জয়দেবকে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান দেবব্রত মাইতি। এমনকি তাকে সব রকম সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনি। যদি কেউ বলতে পারে যে তৃণমূল কংগ্রেস এখানে সন্ত্রাস করেছে, আপনি আসুন, আমি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো রকম সমস্যা হবে না। কবে ঘরে ফিরবেন জয়দেব বাবু জানা নেই তার পরিবারের। বাবার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে মেয়ে শ্রাবন্তীও। দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কোচবিহার জেলায় চরমে তৃণমূলের গোষ্ঠীকন্দল। বাড়িতে দেখা করতে গেলে পার্থপ্রতিম রায়ের বাবার সঙ্গে কথা কাটাকাটি রবীন্দ্রনাথ ঘোষের। ঘটনায় শোরগোল শাসক দলের অন্দরে ও জেলার রাজনীতিতে। নাটাবাড়ির জিরানপুরে কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের গ্রামের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। দলের বর্ষিয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষের একটি মন্তব্য, আর সেই মন্তব্য ঘিরেই প্রকাশ্যে জেলা তৃণমূলের গোষ্ঠীকন্দল। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে পার্থপ্রতিম রায়ের বাড়িতে এলে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতির বাবার কথা কাটাকাটি। বাইরে দাঁড়িয়েই পার্থপ্রতিম রায়ের বাবার সঙ্গে কথা বলেন রবীন্দ্রনাথ ঘোষ। পুলিশ সমস্ত তদন্ত করছে, পুলিশকে বলেছি তদন্ত করে
যারা দুষ্কৃতী, যারা এই ঘটনার সাথে সত্যি সত্যি যুক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এমনকি সাংবাদিক সম্মেলন ডেকে তোপ দাগেন তৃণমূল জেলা সভাপতি ছায়াসঙ্গী রাহুল রায় সহ জেলার রাজনীতিতে পার্থপ্রতিম রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতারা। গতকালকে একটা কথা বললেন, আজকে আবার আমি দেখতে পেলেন এবং সেখানেও একটা ঘটনা ঘটেছে, সেটা আমরা শুনতে পেলাম। এই ঘটনাটা নিশ্চিতভাবে তার মন্তব্যটা নিন্দাজনক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলা তৃণমূলের অন্দরে এবং জেলার রাজনীতিতে। দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে শাসক দল। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। পূর্ব বর্ধমানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে, পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ আক্রান্তের। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক সেরে ফেরার পথে আক্রান্ত তৃণমূল পরিচালিত গহুগ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল ভক্ত। অভিযোগ, সেই সময় তার উপর হামলা চালায় দলেরই কয়েকজন। বাইক সহ তাকে দামোদর বাঁধের নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। 17ই জুন একটা সভা ছিল এবং তারপরে 29শে জুন সেটা ওরা অফলাইন করতে চায় জোর করে, তার বিরুদ্ধে আমি মুখ খুলেছিলাম। যার জন্যে ওরা ক্ষোভে এই জিনিসগুলো করছে এলাকায়, যাতে সাধারণ মানুষের মধ্যে ওদের দুর্নীতির কথা চাউন না করতে পারি, দুর্নীতিটা তুলে ধরতে না পারি, তার জন্যই আমাকে হ্যাকেল করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির অভিযোগ, গহুগ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ করার জন্যই তাকে মারধর করা হয়েছে। ঘটনার পর গলসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান বিমল ভক্ত। ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। কাটমানির লড়াইতেই কিন্তু এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সুদীপ্ত দত্তর সাথে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। ব্যারাকপুর পুরসভার দীর্ঘদিনের কংগ্রেস কাউন্সিলর দীপক দাশগুপ্ত তৃণমূলে যোগদান করতে চলেছেন, আর সেই যোগদান আটকাতেই পোস্টার পড়েছে শহর জুড়ে। 21শে জুলাইয়ের আগে আপাতত সরগরম জেলা রাজনীতি। উত্তর 24 পরগনার বারাসতে শাসক দলের অন্তকলহ প্রকাশ্যে। বিদায়ী কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগদান আটকাতে পোস্টার পড়ল শহর জুড়ে। বারাসত পুরসভার দীর্ঘদিনের কংগ্রেস কাউন্সিলর তথা বর্তমান কোঅর্ডিনেটর দীপক দাশগুপ্ত তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। আমি তৃণমূলে দলের কাছে আবেদন জানিয়েছি, আবেদন গ্রাহ্য হয়েছে। তাদের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, মাননীয় মন্ত্রী এবং জ্যোতিপ্রিয় মল্লিক, এবং তারা সিদ্ধান্ত করে আমাকে জানিয়েছে যে হ্যাঁ আমাকে নেবে। দলীয় নির্দেশ মেনে তার আবেদনে শিলমোহর দিয়েছে জেলা নেতৃত্ব। সূত্রের খবর 21শে জুলাই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিতে পারেন তিনি, যদিও পোস্টার কাণ্ড নিয়ে মন্তব্য করতে নারাজ শাসক দলের নেতারা। মমতা ব্যানার্জিও বলেছেন যে যারা যারা দলে আসতে চায় তাদের গুণগত মান বিচার করে দলে নেওয়া দরকার। সেভাবে যাবে, ও তো দীর্ঘদিনের কাউন্সিলর, তাই সেই হিসেবেই আর কি আমার যিনি জেলা সভাপতি ওকে দলে নিতে বলেছেন, আমরা সেই হিসেবে একটা চিন্তা ভাবনা করেওছি। পোস্টার কাণ্ড ঘিরে আপাতত সরগরম শিল্পাঞ্চলের রাজনীতি। এই পোস্টার যথেষ্ট রাজনৈতিক তাৎপর্য বহন করে। ক্যামেরায় সুদীপ ঘোষের সঙ্গে সুকান্ত চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। এবার ভিন রাজ্যেও 21শে জুলাই পালন করবে তৃণমূল। সূত্রের খবর, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, গুজরাট, দিল্লি, অসম ও তামিলনাড়ুতে শহীদ স্মরণের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। বুধবার ভিন রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি বড় শহরগুলিতে তৃণমূল নেত্রীর বক্তব্য শোনানোর ব্যবস্থাও করা হচ্ছে দলের তরফ থেকে। 21-এর বিধানসভা ভোটে নিরঙ্কুশ জয়ের পর ঘাসফুলের এবারের লক্ষ্য 24-এর লোকসভা ভোট। বঙ্গে ফের বিপুল ভোটে জিতে প্রত্যাবর্তনের পর এখন আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল শিবির। বিজেপি ও মোদী বিরোধিতায় দেশের অ-বিজেপি আঞ্চলিক দলগুলিকে এককাট্টা হওয়ার বার্তা ইতিমধ্যেই দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই জাতীয় স্তরে সংগঠনকে মজবুত করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে চলতি বছরে ভিন রাজ্যেও 21শে জুলাই শহীদ স্মরণ পালন করবে তৃণমূল। দলীয় সূত্রের খবর, লখনৌ, মির্জাপুর, বেনারস, আজমগড়, বরেলি শহীদ দিবস পালন। মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হবে। বক্তৃতা শোনানো হবে পার্টি অফিসে। বিরোধী দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। ত্রিপুরা, সকালে আগরতলায় হবে সাইকেল র্যালি।
কৈলাস, হর, ধর্মনগর, উদয়পুর, আমবাসা, আগরতলা শহরে থাকছে জায়ান্ট স্ক্রিন। গুজরাট, মোট 32 জেলায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। শোনানো হবে তৃণমূল নেত্রীর বক্তৃতা। দিল্লি, কনস্টিটিউশন ক্লাবে পালিত হবে শহীদ দিবস। হাজির থাকবেন তৃণমূল সাংসদরা। জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। বিজেপি বিরোধী দলগুলির নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। অসম, গুয়াহাটি আর শিলচরে পালিত হবে 21শে জুলাই। শোনানো হবে দলনেত্রীর বক্তৃতা। তামিলনাড়ু, জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে মাদুরাই ও চেন্নাই শহরে। 21শে জুলাইয়ের ব্যাপারটা আমরা সারা ভারতবর্ষব্যাপী কোনো সময় উদযাপন করিনি। এবারে আমাদের দলের সিদ্ধান্ত সারা ভারতবর্ষব্যাপী এটাকে উদযাপন করা। 24 লোকসভা ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ত্রিপুরায় বিশেষ নজর দিয়েছে তৃণমূল। জাতীয় স্তরে দলের সংগঠন মজবুত করার লক্ষ্যে রাজধানী দিল্লি শহীদ দিবস পালনের উদ্যোগ নিয়েছে তৃণমূল। সেই সঙ্গে গুজরাটে ঘাসফুল শিবিরের শহীদ দিবস পালনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। সংসদে বাদল অধিবেশন শুরুর দিনেই তৃণমূলের অভিনব প্রতিবাদ। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে গেলেন 7 তৃণমূল সাংসদ। সংসদের ভেতরেও একাধিক ইস্যুতে সোচ্চার হলেন তারা। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে গেলেন তৃণমূল সাংসদরা। সোমবার সকালে বৃষ্টির মধ্যেই রাজধানীর তৃণমূলের সদর দফতর সাউথ অ্যাভিনিউ থেকে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সাইকেলে চেপে রওনা দেন ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, অসিত মাল সহ অন্যান্যরা। বিজয় চকে ব্যারিকেড থাকায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদরা। हम लोग खड़ा होगा, पूरा भिजेगा, लेकिन नरेंद्र मोदी का विरुद्ध में आवाज हम लोग तुलेंगे। লোকসভাতে আমরা প্রথম দিনই প্রমাণ করে দিতে চাইছি যে তৃণমূল কংগ্রেসই ভারতবর্ষের প্রকৃত বিরোধী দল হিসাবে মানুষের সামনে আত্মপ্রকাশ করছে। এরপর রাজ্যসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। সোমবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এই নিয়ে সোচ্চার হন। Who is the Minister of State of Home Affairs said no during no you cannot. I am not yielding. Minister of State for Home Affairs is reportedly a Bangladeshi. বিজেপির পাল্টা দাবি, বিরোধীদের অভিযোগ মিথ্যা। पहली बार एक रघुवंशी मंत्रिमंडल में शामिल किया गया, ये इनसे देखा नहीं जा रहा। आप रिकॉर्ड देखते हैं और ये पूरा बेबुनियाद बात। সভা মুলতবি হওয়ার পর এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েন। বাংলাদেশের নাগরিক হলে ক্যাবিনেটে বা মিনিস্টার অফ স্টেট হওয়া যায় না। একদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ, অন্যদিকে নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। জোড়া ইস্যুতে সোমবার সংসদে নিজেদের উপস্থিতি বোঝালো তৃণমূল। রিপাবলিক বাংলা। সংসদে বাদল অধিবেশন শুরুর দিনেই তৃণমূলের অভিনব প্রতিবাদ। জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে গেলেন 7 তৃণমূল সাংসদ। সংসদের ভেতরেও একাধিক ইস্যুতে সোচ্চার হলেন তারা। এই খবরের দিকে আমরা যেরকম নজর রেখেছি, নজর রাখবো অন্যান্য কিছু খবরের দিকেও। আমরা সেদিকে নজর রাখবো এবার। ঘটনার সূত্রপাত চলতি মাসের 9 তারিখ। ইয়াসের ত্রাণ সামগ্রী মজুত করে রাখার অভিযোগে পোস্টার পড়ে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামীমা শেখের নামে। পোস্টারে উল্লেখ করা ছিল পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্যামল মণ্ডলের নাম। 10 দিন পর এলাকায় ত্রাণ বিলিতে নামলেন শামীমা শেখ। তার পাল্টা অভিযোগ, মানুষকে ভুল পথে চালিত করছে দলের কিছু লোক। আমি প্রত্যেক পঞ্চায়েতে আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি, সেখানে তারা দিয়ে দিয়েছে সুষ্ঠুভাবে। এখানে এরা সবসময় এটা একটা আলাদা করে একটা মানুষের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। নাম না করে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকেই দুষেছেন শামীমা। যদিও পঞ্চায়েত প্রধান মানস বাগের দাবি, এলাকায় তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পঞ্চানন অঞ্চলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পঞ্চায়েত অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের দ্বারাই গঠিত।
বিজেপির দাবি, যেখানে ইয়াসের কোনো প্রভাবই পড়েনি সেখানে ত্রাণ বিলি অত্যন্ত হাস্যকর। ত্রাণ দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি জোয়াসে তো এখানে কোনো ক্ষতি হয়নি, এটা তো পাইয়ে দেওয়ার জন্যই ওরা এটা করেছিল। এবং পাইয়ে দেবে, কোন শ্রেণী পাইয়ে দেবে, কে পাইয়ে দেবে, আর কার কাছে মালটা যাবে, কে সেখান থেকে স্বজন পোষণ করবে, দুর্নীতি করবে। অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে সাতগাছিয়া বিধানসভায়। ত্রাণ বিলি নিয়ে দলীয় কোন্দলে অস্বস্তি বেড়েছে জেলা তৃণমূল নেতৃত্বের। দক্ষিণ 24 পরগনা থেকে রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিধানসভা স্ট্যান্ডিং কমিটি ও হাউস কমিটিগুলির বৈঠক একসঙ্গে করানোর পথে হাঁটতে পারে শাসক পক্ষ। বিধানসভা সূত্রের খবর, আগামী 26শে জুলাই থেকে শুরু হতে চলেছে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির বৈঠক। আগামী 30শে জুলাই পর্যন্ত বৈঠক হতে চলেছে বলে খবর। তবে হাউস কমিটির বৈঠক একসঙ্গে করানোর বিষয় এখনো নির্দিষ্ট হয়নি বলেই সূত্রের খবর। বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়কে করার প্রতিবাদে বিধানসভার 8টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির বিধায়করা। তবে 26 থেকে 30শে জুলাইয়ের বৈঠকে বিরোধী বিজেপির বিধায়করা উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। বিধানসভা স্ট্যান্ডিং কমিটি ও হাউস কমিটিগুলির বৈঠক একসঙ্গে করানোর পথে হাঁটতে পারে শাসক পক্ষ। বিধানসভা সূত্রের খবর, আগামী 26শে জুলাই থেকে শুরু হতে চলেছে বিধানসভা স্ট্যান্ডিং কমিটির বৈঠক। আগামী 30শে জুলাই পর্যন্ত বৈঠক হতে চলেছে বলে খবর। তবে হাউস কমিটির বৈঠক একসঙ্গে করানোর বিষয় এখনো নির্দিষ্ট হয়নি বলেই সূত্রের খবর। ছাত্র সাসপেনশন ও করোনাকালে বিধিভঙ্গের অভিযোগে এবার অস্বস্তিতে বিশ্বভারতী। এই ইস্যুতে সঠিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বিশ্বভারতীর কর্মসচিবকে চিঠি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা ইউজিসিকে জানাতে বলা হয়েছে। ক্লাবের দখলদারি নিয়ে উত্তপ্ত বর্ধমান শহরের ডাঙ্গাপাড়া এলাকা। জোনাকি সংঘ নামে ক্লাবের দখলদারিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ চলছিল বেশ কয়েকদিন ধরে। সোমবার ফের উত্তপ্ত হয় এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী, বম্ব ডিসপোজাল স্কোয়াডকে তলব করা হয়। ওভারলোডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনা। জলপাইগুড়ির রাখালবেড়ির ভাটাখানার ঘটনা। ওভারলোড যাত্রী নিয়ে বাস চলাচল করার প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে আহত যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন। তিস্তা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 10 বছরের স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরতলির সুকান্ত নগরীর কলোনিতে। শিশুটির খোঁজ শুরু করেছে সিভিল ডিফেন্সের সদস্যরা। ঘটনাস্থল কোতোয়ালি থানার পুলিশ যায়। মৃত্যু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। রবিবার রাতে মারা যান ধূপগুড়ির বাসিন্দা ব্রজেন রায়চৌধুরী। করোনা থেকে সেরে ওঠার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে 21শে জুন হাসপাতালে ভর্তি হন। এই নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে মৃত্যু হলো 20 জনের। আলিপুরদুয়ারের চুয়াপাড়া চা বাগান এলাকায় হাতির হানায় ভাঙল পাকা বাড়ি। কালচিনি ব্লকের চুয়াপাড়া এলাকায় রবিবার রাতে হানা দেয় বুনো হাতির দল। মাইলা কামি নামে স্থানীয় এক আদিবাসীর বাড়ির দেওয়াল ভেঙে রেশনের খাবার খেয়ে যায় হাতি।